Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Nacha prana sanko navai panchubayu navasaptu dhatu navapancho kosha navapranipadu nacha pastu vayu chidanandaru Shivoham, Shivoham, Chidanandarupa, Shivoham, Shivoham, Chidanandarupa, Shivoham, Shivoham. Namin Vishurago, Namilo Moho, Vadanaiva Vinaiva Vatsayavavo, Nadarmo Najarto, Nakamo Namoksho, Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Na punyang na papan na sukham na dukham na mantra na tirtha na veda na jagya ambojanang naibojam na bhakta Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Namitu Nasanka Namijati Veda Vidanaiva Minaiva Mata Nagan Navandu Namitran Guru Naiva Shishwa Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Aham Nirvikalpo Nirakala-rupam Vibhutya-cha sarvatra sarva-indriyanam Nacha sampadam naiva mukti-nameya Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham
Shivoho, Shivoho. আমরা এখন বেদমন্ত্র পাঠ করছি, সবাই পার্টিসিপেট করুন। ওম ভাবে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মেধি ইদস্যামানি সহ শ্রুতং মে মা প্রহসিহা। অনিনোদিতেন অহোরাত্রান সংদদামি। ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তদ্মামবতু তদ্বক্তারামবতু। অবতু মাম অবতু বক্তারাম অবতু বক্তারাম। শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি শান্তি। ওম আপায়ন্তু মম অঙ্গানি বাক্প্রাণঃ চক্ষুঃ। শ্রোত্রমাথः বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। ব্রহ্ম উপনিষদাম। অহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকারো। নিরাকরণমস্তু নিরাকরণম মে অস্তু। ধর্মস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ধর্মস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি।
Om Purnamadaha Purnamidang Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnamiva Avashishvate Shanti 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 Om Sahana Vatu Sahana Bhunaktu Aviyam Karvavahai Tejasi no aditamastu ma vidveshavahai Om Shanti 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 Om Shamnamitraha Shambharunaha Shamnavavati Aryo Maha Noigraha Brihaspatihi Shana Vishnu Rukramaha Namaha Brahmane Namaha Devayu Ameva Prataksham Brahmase Swameva Prataksham Brahma Vadishwami Satyam Vadishwami Satyam Vadishwami Tamamavatu Tadvakaramavatu Shanti 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 Om Bhadran Karne Vishnam Deva Bhashema Akshavi Ayotraha Suvang Shotano Pratima Devahi Tanga Yatayu
वशे वशे देवहिताय शांति शांति शांति। ओम ओम शांति 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 शांति। আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 970তম পর্ব। আজ 2025 সালের মার্চ মাসের 16 তারিখ রবিবার। আজ এটি ডিজিটাল সানডে মোডে 260তম 260th ডিজিটাল সানডে টক। আজকের আলোচনাটি কর্ম প্রসঙ্গে। কর্মের বন্ধন, কর্মেই মুক্তি, দ্য লিবারেটিং অ্যাকশন। কর্মের মাধ্যমে মোক্ষ লাভ। আমরা জানি বিভিন্ন ভাবে আমাদের সাধন শাস্ত্রকে যারা ব্যক্ত করেছেন মহাপুরুষগণ, বেদান্তের তরফ থেকে যারা বলেছেন, তাদের সবারই একটা কমন আহ্বান আছে যে একটা সময় কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া, এবং সেটা বলতে গিয়ে তারা বলেছেন কর্ম থেকে মুক্ত হওয়া। কর্মবন্ধন এবং কর্ম দুটি একই বিষয় নয়। ভগবদ গীতা কে আশ্রয় করে আমরা আজ আলোচনায় প্রবেশ করব। আর আমরা দেখব অদ্ভুত ভাবে যে ভগবদ গীতার যে তত্ত্ব এই প্রসঙ্গে এবং সামগ্রিক তত্ত্ব, সেটির আদি উৎস ঋগ্বেদেই রয়েছে এবং পরবর্তীকালে বেদের অন্যান্য অঙ্গেও সেটি ফুটে উঠেছে আরো বিশদভাবে। কর্মতত্ত্বটি প্রথম ব্যাসদেবের পূর্বে পরাশর সংহিতায় কর্মতত্ত্বটি প্রথম ভাবনায় এবং উপলব্ধিতে আসে। কর্মতত্ত্বের সেখানে ইলাবোরেশন ছিল অল্প, ব্যাখ্যা ছিল অল্প। সেই অল্প ব্যাখ্যার মধ্য দিয়ে কর্মের যেটা মূল প্রসঙ্গ, সেই মূল প্রসঙ্গ পরাশর বলেছে। এবং তিনি নিজেও প্রবল ভাবে একজন কর্মী ছিলেন এবং নিত্যকর্মী ছিলেন। রোজই বিপুল পরিমাণ কর্মের মধ্যে তিনি থাকতেন। আমাদের ঋষিগণের সমগ্র বেদের যে উত্তরাধিকার ভারতবর্ষ, এই বেদের উত্তরাধিকারটি হলো ঋষিদের সভ্যতার উত্তরাধিকার। ঋষিদের সভ্যতার যে উত্তরাধিকার, এই উত্তরাধিকারটি হলো কর্মের ভিত্তিতেই ব্রহ্ম উপাসনা এবং ভগবানকে বরণ করা, কর্মকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে ভারতবর্ষের উপর সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতিতে যে সমস্ত আক্রমণ এবং অবরোধ বা যেগুলি অধিগ্রহণ করে অন্যান্য যে ভাবধারাগুলি তার উপরে বিস্তৃত হয়েছে এবং নানা সময় এসেছে, দীর্ঘকাল ধরে, প্রায় 1000 বছর ধরে। তার ফলে আমাদের যে অধ্যাত্মের যে ধারণাগুলি, সাধন পথগুলি, সামাজিক রীতিনীতিগুলি, সমাজ ব্যবস্থা, এই সবগুলির মধ্যেই এসেছে পরিবর্তন।
আর আধুনিক যুগে সেই পরিবর্তনের উত্তরাধিকারটি রয়ে গিয়েছে। আমাদের যদি এখন আদি সত্যকে উদ্ধার করতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আদি সত্যের সঙ্গে এই এখন যেটি আমাদের জানা সত্য, সেটির মিল এবং অমিল কি আছে। এটি ইম্পর্ট্যান্ট এই মিল এবং অমিলকে খোঁজার জন্য নয়, ইম্পর্ট্যান্ট এই জন্যেই একটা সিভিলাইজেশন এটি কয়েক হাজার বছর ধরে মানুষের কাছে আলো দিয়েছে এবং এত পরিমাণ আলো মানুষকে উপহার দিয়ে গিয়েছে, যার একটি কণা অংশও পরবর্তী সময়ে ফুটে ওঠেনি। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে মূল সূত্রগুলি, সেই মূল সূত্রগুলি আমাদের তখনই এসেছে, উপাদানগুলি পরবর্তীতে ফুটে উঠেছে। এখন আমরা উপাদান নির্ভর, সূত্রগুলি তখনই আমাদের ছিল। উপাদান সময় সময় চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কালে কালে পরিবর্তন হয়। কর্ম সম্পর্কে আমাদের ভাবধারা, আমাদের ধ্যান ধারণা, যারা অধ্যাত্ম পথে আসছেন তাদের কাছে এবং যারা অধ্যাত্ম পথে আছেন তাদের কাছে, আর যারা মনে করেন যে একটা নির্দিষ্ট জীবনযাত্রাই হলো অধ্যাত্ম পথের যাত্রা, এমন সবার কাছেই এটি ফুটে ওঠা দরকার যে ভারতবর্ষের যে আদি সনাতনী ভাবধারা, সেটি কর্মত্যাগী নয়, কর্মকেন্দ্রিক। ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে এখানে। আমাদের যে প্রস্থানত্রয়, উপনিষদ, ব্রহ্মসূত্র আর ভাগবত গীতা, প্রস্থানত্রয় হলো যেগুলির মধ্যে সামারাইজড ভার্সন অফ থিওরিজ আছে। যে তত্ত্বগুলি ছিল সেই তত্ত্বের যে সারাৎসার, এই সারাৎসার এই প্রস্থানত্রয়ে আছে। যে তত্ত্ব অংশ, তত্ত্ব এবং জীবনের অংশ, সেই তত্ত্ব এবং জীবনের অংশগুলি ছিল উপনিষদে। উপনিষদ তার সেই তত্ত্ব এবং জীবনের অংশগুলোকে ফুটিয়ে তুলেছেন তত্ত্বের আকারে নানাভাবে। আমাদের যে উপনিষদের বিভাগগুলি ছিল, সেই বিভাগগুলির মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন। উপনিষদের যে বিভাগগুলোকে তারা ফুটিয়ে তুলেছেন, সেগুলিকে আমরা দেখলে বুঝতে পারবো যে চারটি বেদ, এই চারটি বেদের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি বেদ, তার মধ্যে যজুর বেদের দুটি ধারা, শুক্ল ধারা, একটি কৃষ্ণ ধারা। আমাদের মোট উপনিষদকে যদি আমরা দেখি, পরবর্তীকালে ছোট ছোট উপনিষদ তৈরি যেগুলো হয়েছিল, বিভিন্ন সম্প্রদায় করেছিলেন, সেগুলোকে বাদ দিলে মোট 108টি উপনিষদ সেই আদিকাল থেকেই রয়েছে। এই 108টি উপনিষদের মধ্যে ঋগ্বেদের যে উপনিষদ আছে সেগুলি হলো 10টি। ঋগ্বেদের অধীনে 10টি প্রধান উপনিষদ, যজুর্বেদের অধীনে 19টি প্রধান উপনিষদ শুক্ল যজুর্বেদে, আর 31টি উপনিষদ কৃষ্ণ যজুর্বেদ। অর্থাৎ যজুর্বেদের মোট 50টি উপনিষদ আছে। সামবেদে রয়েছে 16টি উপনিষদ সব মিলে। অথর্ববেদে 32টি উপনিষদ। তাহলে দেখা যাচ্ছে চারটি যে উপনিষদ বিভাগ, বেদ বিভাগের যে উপনিষদগুলি চারটি বেদ বিভাগে, তার মধ্যে যজুর্বেদের উপনিষদ সংখ্যা অনেক বেশি। এটা এই কারণে যজুর্বেদের যে তত্ত্ব ব্যাখ্যা, সেই তত্ত্ব ব্যাখ্যার বিভিন্ন আঙ্গিকটা প্রয়োজন ছিল। তাই জন্য যে উপনিষদগুলোকে আমরা প্রধানত ব্যবহার করি এবং প্রধানত আমরা
যে উপনিষদগুলোকে মান্য দান করা হয় প্রধানত সাধন সমাজে, ঋগ্বেদের মধ্যে সেগুলির সবচেয়ে গুরুত্বের রয়েছে কৌশিতকী এবং ঐতরেয়। যজুর্বেদের শুক্ল শাখার মধ্যে রয়েছে বৃহদারণ্যক আর ঈশ উপনিষদ। ঈশ একটা ছোট উপনিষদ, বৃহদারণ্যক বড় উপনিষদ। বলা যেতে পারে বৃহদারণ্যক সবচেয়ে বড়, ঈশ সবচেয়ে ছোট, না হলেও ছোট উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের যে 31টি উপনিষদ, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বের স্থান দখল করে আছে কথ উপনিষদ, যাকে আমরা বলি কথবল্লী উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ। এই তিনটিকে প্রধানভাবে নেওয়া হয়, প্রধানভাবে এই তিনটাকে অবলম্বন করা হয়। সামবেদের মধ্যে যে উপনিষদগুলি আছে, সামবেদের যে 16টি উপনিষদ, তার মধ্যে প্রধান হয়ে আছে কেন উপনিষদ আর ছান্দোগ্য উপনিষদ। আর অথর্ববেদের যে উপনিষদ, সেগুলির মধ্যে আছে প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, কৈবল্য, এগুলি প্রধান হয়ে আছে। উপনিষদগুলির মধ্যে সবচেয়ে ছোট আকৃতির, ছোট আকারের হচ্ছে মান্ডুক্য, কিন্তু আরো কয়েকটি আছে, যেমন গোপাল তাপন। এই উপনিষদগুলি একটু ছোট মাত্রায়, কিন্তু যেগুলি খুব বেশি করে অনুসরণ করা হয় তার মধ্যে ছোট হলো দুটি, একটি ঈশ প্রধানগুলির মধ্যে, ফার্স্ট ক্যাটাগরির মধ্যে, আর সবগুলির মধ্যে সবচেয়ে ছোট হলো মান্ডুক্য। উপনিষদগুলি যে ভাবধারাকে প্রকাশ করেছেন, সেই ভাবধারার মধ্যে ঐতরীয় এবং কৌশিতকী, ঋগ্বেদের যে উপনিষদ, ঐতরীয় উপনিষদ সৃষ্টিতত্ত্ব সেখানে আছে, যে সৃষ্টিতত্ত্বকে পরে ভাগবত সৃষ্টিতত্ত্ব উপহার দিয়েছেন। সুখদেব গোস্বামী মহারাজ সৃষ্টিতত্ত্ব দিয়েছেন। ভাগবতের যে সৃষ্টিতত্ত্ব আর আমাদের ঐতরীয় উপনিষদ অর্থাৎ ঋগ্বেদের যে সৃষ্টিতত্ত্ব, তাদের মধ্যে ঐক্যটা বেশি, কিছু কিছু অমিল আছে। যেমন ভাগবতের যে সৃষ্টিতত্ত্ব, সেখানে একটা জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন আছে। জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন যেটি সেখানে আছে ভাগবতে, আশ্চর্যভাবে দেখা যাচ্ছে এখন অ্যাড্রিয়াটিক ওশান নিয়ে এবং অ্যাড্রিয়াটিক্স নিয়ে যে গবেষণা গত প্রায় 50 বছর ধরে পৃথিবীতে চলছিল, তার যে এখন পর্যন্ত শেষ রাউন্ডের যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট অথবা যে গবেষণার ফলাফল বেরিয়েছে অ্যাড্রিয়াটিক সম্পর্কে, তাতে দেখা যাচ্ছে যে জিওগ্রাফিক্যাল পজিশনস যা ছিল এবং যে ডিসপোজিশনস পরে দেখানো হয়েছে ভাগবতের যে সূত্রগুলি আছে, সেই সূত্রগুলিকে এখন অ্যাড্রিয়াটিক রিসার্চের যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস এর সঙ্গে অতি আশ্চর্যভাবে সেগুলির মিল দেখা যাচ্ছে। এ বিষয়ে আমরা সত্যের পথে একদিন আলোচনা হবে, আর এ বিষয়ে আমাদের মে মাসে সত্যের পথের একটি লেখাও আসবে। কৌশিতকী উপনিষদের যেটি তত্ত্ব, সেটি সাধন তত্ত্ব রয়েছে সেখানে। কৌশিতকী উপনিষদের সাধন তত্ত্বের মধ্যে প্রধান হলো দেবযানের তত্ত্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যে ওই দেবযানকে অবলম্বন করে সাহিত্য করেছেন। তিনি অবশ্য সাহিত্যের আঙ্গিক থেকে করেছেন, সেটা তার সাহিত্যের আঙ্গিক থেকে করতে গেলে সেখানে যা যা ছড়িয়ে নিতে হয় সেভাবে ছড়িয়ে নেওয়া আছে, কিন্তু যে মূল প্রসঙ্গটি দেবযান, সেই মূল প্রসঙ্গটি ঋগ্বেদের প্রসঙ্গ। কৌশিতকী উপনিষদের থেকে এই প্রসঙ্গটি এসেছে।
দেবযানটি হলো একটি অধ্যাত্মের একটি রথ, একটি অধ্যাত্ম রথ। এটি সারদামা তার যে সঙ্গীরা তাদেরকে একটি আলোচনার মধ্যে আছে। ওই যোগীর মা, গোলাপ মা, গোপাল মা, এদের সঙ্গে সারদা মায়ের আলোচনা আছে। আপনি স্বামী শারদানন্দের লেখার মধ্যে পাবেন, এবং আরো কয়েকজনের সারদা মায়ের জীবনীর মধ্যেও একটু একটু পাবেন। মানবেন্দ্র শঙ্করের লেখার মধ্যেও পাবেন, খুব বিস্তৃত না হলেও অনেকটা পাবেন, খুব ফোকাস পাবেন। বলছেন, অনুমান করো তুমি একটি স্থানে ঘুমন্ত হয়ে আছো, একটি কটের উপরে তুমি ঘুমন্ত হয়ে আছো। তুমি একটি কটে আছো, একটি ঘুমন্ত হয়ে আছো, তুমি একটা পরিবেশের মধ্যে আছো, একটা স্থানে আছো। তোমাকে সেই কট সহ যদি কোথাও অনেক উঁচুতে মহাশূন্যের মধ্যে নিয়ে গিয়ে, ধরে না হলো দেবতাদের স্থান, সেখানে নিয়ে গিয়ে রাখা হয়। এবার ঘুম থেকে জেগে উঠে তুমি কি দেখবে? ঘুম থেকে জেগে উঠে তুমি দেখবে একটা নতুন পরিবেশ, একটা চারদিকে দেবতারা ঘুরে বেড়াচ্ছে, একটা অন্য পরিবেশ, একটা স্বর্গীয় সবকিছু। তোমার সবটা পাল্টে গেল। তো বললেন, সাধনে যখন মানুষ যখন ব্রহ্মলাভ হয়, যখন সে ব্রহ্মলাভের পথে যায়, আমি আমার ভাষায় বর্ণনা করছি, তখন সে ওইভাবে সে চলে যায় যেন একটা রথে চলে গেল। সেটিকেই বলেছেন দেবযান। দেবযান কি হলো ওই রথ, যে রথে ইউ হ্যাভ আ ট্রান্সফরমেশন। মহেশযোগী মহাশয় যখন ভারতবর্ষে ছিলেন, বিরাট তার কন্ট্রোভার্সি হলো। তারই দুই শিষ্য এখন ভারতবর্ষের সবচেয়ে পপুলার সন্ন্যাসী, এবং মাসের কাছে পপুলার, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। তারই দুই শিষ্য, দুজন দুরকম ভাবে, কিন্তু দুজনই ভেরি পপুলার। দুজনেরই পপুলারিটি ইন টার্মস অফ সেভারাল ক্রোর্স, টেন্স অফ ক্রোর্স দুজনেরই, এবং দুজনেই ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। মহেশযোগী যখন এখানে ট্রান্সেন্ডেন্সের আন্দোলন শুরু করেছিলেন, 70-এর দশকের শেষ থেকে শুরু হয়েছিল, গত শতাব্দীতে 80-র দশক, 90-এর দশক। 90-এর দশকে এসে কন্ট্রোভার্সি হয় ভারতবর্ষে, তাই ভারতবর্ষ থেকে চলে গিয়ে আমেরিকাতে বিশাল ব্যাপ্তি হয়ে যায়, ক্যালিফোর্নিয়া এবং আরো কয়েকটি অঞ্চলে বিরাট ব্যাপ্তি হয়ে বিশাল ব্যাপার যখন হয়ে গেল, দে রেজড দি মোনাস্ট্রিজ, ওখানকার মোনাস্ট্রিজ তারা একটা বিরাট ভাবে নানা রকম অ্যালিগেশন আনলো। তো হি left USA and went to an extreme corner of Europe. Still the things are there. নরওয়ের একটা বিশেষ স্থানে। তো তারা অনেক ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করেছেন, খুব সিরিজ অফ এক্সপেরিমেন্টস, and surprisingly he has among his devotees more than 20 Nobel laureates. In their living phase, in their active phase, they participated in different aspects, more than 20 from different streams. বিজ্ঞানের স্ট্রিম থেকেই বেশি, তার মধ্যে ফিজিসিস্ট আছে, কেমিক্যাল সায়েন্টিস্ট আছে, বায়োলজিক্যাল সায়েন্টিস্ট আছে, এবং বায়োসাইকোলজিক্যাল আছে, সাইকোসোম্যাটিক পার্সনস আছে, ইত্যাদি। একজন দুজন এই সোশ্যোলজিস্ট আছে। তো তারা দেখিয়েছেন যে যখন মেডিটেশনের ফেজ চলতে থাকে, the changes which occur in our biological system, এটাকে সহজে প্রমাণ করা যায়, নানাভাবে প্রমাণ হচ্ছে। এটা সবটা নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো the transformation which occurs in the plateau of your mind. মনের যে আবরণ রয়েছে এবং মনের যে স্তর রয়েছে, সেই মনের স্তরের ট্রান্সফরমেশনটা ঘটে। কৌশিকী উপনিষদে শালজ্য বৃক্ষ, বিজরা নদী এর কথা বলেছেন ঋষি হইল।
বিজয়া নদী হলো সেখানে যেটি ইউ হ্যাভ টু ক্রস দ্যাট রিভার টু রিচ দ্য আদার সাইড। এই ক্রস দ্য রিভারটা কি না, দি মেন্টাল ইলনেস। বিজয়া হচ্ছে মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেসটা কি না, এই যে রিপুর অধীন যে মন, সেইগুলো মেন্টাল ইলনেস। মনের মধ্যে এই ষড়রিপুর যে আক্রমণ, সেগুলি হচ্ছে মেন্টাল ইলনেস। এবং এই মেন্টাল ইলনেস থেকে বেরিয়ে আসা। যাজ্ঞবল্ক্য যখন তার আশ্রম পত্তন করলেন, আশ্রম এখনকার দৃষ্টিতে যে আশ্রম তা নয়, এটা একটা স্কুল, ইউনিভার্সিটি। সেটি যখন পত্তন করলেন, এটা ফুললি রেজিডেন্সিয়াল ফর 12 ইয়ার্স, ওয়ান সিঙ্গেল পিরিয়ড অফ 12 ইয়ার্স ফর এভরিওয়ান। এটা আমাদের ঋষিদের কমন ছিল। ভগবান শ্রীকৃষ্ণকেও সেখানে বাল্যকালে যেতে হয়েছে, রামচন্দ্রকেও যেতে হয়েছে, সবাইকে যেতে হয়েছে, সবাই গেছেন, এক একজন এক এক ভাবে। কেউ কেউ পুরো পিরিয়ড না থেকে অল্প পিরিয়ড থেকেছেন, কিন্তু গেছেন সবাই। যত বড় বড় ঋষিগণ আছেন সবাই গেছেন, সবাই কাটিয়েছেন ওই সময়টা। আর দেবরাজ ইন্দ্র তিনিও কাটিয়েছেন, অসুরদের রাজা বিরোচন তিনিও কাটিয়েছেন। সুতরাং ইট ওয়াজ আ কমন থিং ফর এভরিওয়ান। এখানে কি কি কাজ ছিল যাজ্ঞবল্ক্যের? যারা যাজ্ঞবল্ক্যের হয়ে দেখতেন, মৈত্রী আর কাত্যায়নী, তার মধ্যে মৈত্রী ওনার সাধন ভজন রোজের, যেমন একটা ইউনিভার্সিটিতে যেমন হয় যে একজন টিচার তিনি যখন ক্লাসে যাবেন, তার ক্লাস নোট তৈরি করা, তার ক্লাসে প্রেজেন্টেশন তৈরি করা, তার মেটেরিয়াল কালেক্ট করা, লাইব্রেরি থেকে মেটেরিয়াল আনা, আবার নতুন করে সব করা, এই সব মিলে একটা টিম ওয়ার্ক কাজ করে। আমেরিকান ইউনিভার্সিটি গুলো এটাতে খুব স্ট্রং, এই টিম ওয়ার্ক। যার ফলে প্রতিজন সিনিয়র টিচার তাদের সঙ্গে তাদের রিসার্চ স্কলার থাকে, তাদের সঙ্গে তাদের জুনিয়র টিচাররা থাকে, নিয়ে একটা টিম হয়। সেই টিম একটা নলেজটাকে কাল্টিভেট করে যখন তারা একটা কিছু ফাইন্ডিং পায়, তখন তারা ছাত্রদের সামনে যায়, শিষ্যদের সামনে যায়। এক্স্যাক্টলি এই প্রসিডিওরটা আমাদের বেদের সময় ছিল। ঋষিরা কি করতেন? তারা প্রস্তুত হতেন, নিজে ধ্যান করতেন, নিজে সাধন ভজন করতেন, করে নিজে জ্ঞান অর্জন করতেন, আহরণ করতেন। এবার সেটিকে তারা তাদের যারা ছাত্র অর্থাৎ শিষ্য সকল, তাদের কাছে উপস্থাপন করতেন। এটি তাদের হতো, তাদের লাইফটা কেমন ছিল, মানে ইট ওয়াজ ব্যাক টু দ্য সান, সূর্য উদয় থেকে সূর্য অস্ত। ধরুন যে নরওয়েতে যে ল্যাবরেটরি রয়েছে ওনার, সেই ল্যাবরেটরিতে একটা ইনিশিয়ালি একটা প্রবলেম ছিল। 90-এর দশকের গোড়ার দিকে প্রবলেম দেখা দিল, যেটি সেটা হচ্ছে টু মাচ অফ সান অ্যান্ড টু লেস অফ সান। কখনো কখনো বিশাল দিন, দিন আর শেষ হচ্ছে না, রাত আসছে না, পরপর দিন চললো তো চললোই। আবার কখনো কখনো বিশাল রাত, রাত শেষ হচ্ছে না, দিন আসছে না। যেহেতু পোলার রিজিয়নে ওই সানরেজ অ্যান্ড শ্যাডোজ দুটো অল্টারনেটলি থাকছে, কিন্তু লম্বা পিরিয়ড, কখনো কখনো টানা 3 মাস, কখনো কখনো এমনও হয়েছে টানা 6 মাস। আবার মাঝে মাঝে গ্লিমসেস অফ রেজ আর কামিং, এটাও হতে থাকে। তো তখন কি হবে, যে ব্যালেন্স অফ দ্য বডি চেঞ্জেস। বাইরের যে প্রকাশ, আবহাওয়া যে প্রকাশ, যেখানে সূর্যদীপ্তি আছে, বাতাস আছে, বাইরের যে আমাদের যে প্রকৃতির যে অবস্থান, সেই অবস্থার সঙ্গে মানুষের ভেতরে বায়োলজিক্যাল যে মুভমেন্ট, বায়োলজিক্যাল যে ফাংশনিং, সেই ফাংশনিং গুলো তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে তার মাইন্ড। মাইন্ড কানেক্টেড হয়ে আছে দুটো ভাবে। একটা হচ্ছে মাইন্ডের যে মাইন্ড অর্গান, ইনভিজিবল অর্গান, মনে কোনো অর্গান নেই। কেউ বলেছেন মাইন্ড ম্যাপ করছে, কি না ব্রেনের ম্যাপ করছে। মাইন্ড ম্যাপিং বলে বই লিখছেন, অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেনের ছবি তোলা, ব্রেনের ওই এমআরআই করে নানাভাবে দেখা। ইটস নট এ মাইন্ড, ইটস আ ইন্টেলেক্ট। ইটস আ ম্যাপিং অফ দ্য ইন্টেলেক্ট অ্যান্ড দ্য মুভমেন্ট অফ ইন্টেলেক্ট। মাইন্ড ইজ ডিফারেন্ট, ইটস লোকেটেড অ্যাট ডিফারেন্ট সেন্টার্স। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মনের সপ্তভূমি, একদম খাঁটি কথা। যখন চেতনাটা মূলাধারে থাকে, তখন মন যেভাবে ক্রিয়া করে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর। এই সময় মনে সে সবসময় ভাববে এই তো বাসনা কামনা, এগুলি তো সঠিক, এইটাই সত্য, এটাই ভালো, এটাই দরকার, এটা না হলে জীবন বাঁচবে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? তাই জন্য যে থিওরি আছে যে এক্সিস্টেন্সিয়ালিজম, যে লিভ নাও কি, যা কিছু এনজয় করবার আছে এখন এনজয় করো, ইউ এনজয় নাও। যে প্রিন্সিপলটা রাবণের প্রিন্সিপল, রাক্ষসদের প্রিন্সিপল,
হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল এসেন্সটা কি না, এখন খেয়ে নাও, এখনই করে নাও, এখনই এনজয় করো, এখন ইউ লিভ নাও, ইউ এনজয় নাও। আমাদের কাব্য সাহিত্যে আধুনিক কালের মধ্যে যারা বিখ্যাত হয়েছেন, জগৎ বিখ্যাত হয়েছেন, আলটিমেটলি তারা এত সব ভালো ভালো কথা বলে, দে হ্যাভ এমফাসাইজড অন দ্য থিওরি অফ লিভ নাও। আলটিমেট মেসেজ হচ্ছে লিভ নাও। কিন্তু লিভ নাও এটা আমাদের ঋষিদের কাছে কখনোই প্রাধান্য পায়। ইয়েস, ইউ হ্যাভ টু লিভ নাও, কিন্তু ইউ হ্যাভ টু লিভ লঙ্গার। তোমাকে আরো লঙ্গার বাঁচতে হবে। তাই জন্য এই যে দেবযানের যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা হচ্ছে এটা একটা ইনভিজিবল চ্যারিয়ট, এটা একটা চ্যারিয়ট অফ কনসিয়াসনেস which carries your consciousness to a different level. এখন এখানে উপাদানগুলো কি কি আছে? হাউ ডু ইউ লিভ ইউর লাইফ ডিউরিং দোজ পিরিয়ড অফ 12 ইয়ার্স? একজন ছাত্র সে যে ওখানে পড়তে গেল, সে কি পড়ছে? এবার দেখা যাচ্ছে সে নানা রকম উপাদানগুলি পড়ছে, যে ব্রহ্মতত্ত্বের নানা দিক পড়ছে, নানা স্টোরি পড়ছে, নানা আঙ্গিক পড়ছে। এটা একটা। তার আর একটা দিক হলো সে সাধনার ধারা পড়ছে, সাধনার যে আমরা যে যে 6 প্রিন্সিপলস আর 6 ফিলসফিজ, বিভিন্ন ভাবে সাধনার যে মত পথ পরবর্তীকালে গড়ে উঠেছে। তখন তার ওই মত পথ এত ছিল না, তখন শুধু ওই 4টি বেদের 4টি বিভাগের পথের মধ্যেই ছিল। তো সেইভাবে গড়ে উঠছে, তাদের সেই প্র্যাকটিস গুলো হচ্ছে, যে যে মতের মধ্যে আছে ঋষি, তার শিষ্যরা সেই মতের মধ্যে গড়ে উঠছেন, অথবা তাকে লিবার্টি দিচ্ছেন, সে অন্যভাবে গড়ে উঠছে। এগুলো হলো তার থিওরিটিক্যাল। এবার তার প্র্যাকটিক্যালটা কি আসছে? এখন আজকে একটা ছেলে মেয়ে যখন ইউরোপের বা আমেরিকার কোনো বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তখন বা আমাদের দেশে আমরা যারা এখন প্রফেশনাল এডুকেশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে করতে গেলে কি করতে হবে? ছেলে মেয়েদের মধ্যে প্র্যাকটিসটাকে শেখাতে হবে। প্র্যাকটিসটা কি না, ছেলে মেয়েরা যখন পড়াশোনা করছে, সে পড়াশোনা করতে করতে, ধরি যারা বিজনেস স্টাডিজ করছে, বিজনেস ম্যানেজমেন্ট করছে, তারা কি করবে? প্রথমে কিছুটা থিওরিস পড়লো, তারপরে সে বিজনেসে চলে গেল, কোম্পানিতে চলে গেল, কোনো অর্গানাইজেশনে চলে গেল। সেখানে গিয়ে সে প্র্যাকটিসটা দেখছে, কেমন ভাবে ওখানকার লোকরা কেমন ভাবে কোম্পানিগুলো চালাচ্ছে, ফ্যাক্টরি চলছে, ব্যবসা চলছে, কেমন ভাবে চলছে। অথবা যারা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আছে, তারা যেমন থিওরিটা শিখলো, শিখে এবার তারা ল্যাবরেটরিতে চলে গেল, ল্যাবরেটরিতে কিভাবে ওই পরবর্তীগুলো হচ্ছে তারা দেখছে, ওটা তাদের ইন্টার্নশিপ হচ্ছে। অর্থাৎ তারা পড়াশোনা করবার সময় তারা প্র্যাকটিস করছে। তো তখন আমাদের ঋষিদের পদ্ধতি কি ছিল? ঋষিদের এটা দৈনন্দিন পদ্ধতির মধ্যে ছিল। এটা এরকম নয় যে তুমি কিছুদিন থিওরি পড়ো, তারপরে কিছুদিন চলে যাও কোম্পানিতে, এরকম নয়। দিনের কাজ দিন, প্রতিদিন, এভরিডে। তাদের মধ্যে প্রতিদিনের কাজের মধ্যে একটা পোর্শন ছিল যে ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক। ঋষি বলছেন এটি একেবারেই আদি ঋগ্বেদ থেকে শুরু করে অথর্ববেদের শেষাংশ পর্যন্ত সর্বত্রই আছে। যদি কেউ ইন্টারেস্টেড হন, তিনি আলোচনা করতে পারেন, বা আলোচনার জন্য যিনি, যদি কেউ সত্যি করে ইন্টারেস্টেড হন, যদি অনেকটা প্রস্তুত হয়েছেন, তাহলে তার সঙ্গে আলোচনা করলে সুবিধা হয়। তো এটা কি আছে, কেমন আছে না, তারা একেবারেই আদি ঋগ্বেদ থেকে শুরু করে অথর্ববেদের শেষ অধ্যায় অবধি যেটি আছে, ঋষিগণ প্রতিটি শিষ্য ছাত্রকে তারা কাজের মধ্যে দিল। ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক, and you don't have to do work for yourself. You have to do work because you are destined to do work, and the work that you are doing is a work for the world. তুমি জগতের জন্য কাজ করছো। আমরা দেখবো একটা, এই প্রসঙ্গে একবার দেখছি, এরপরে আবার আমরা ওই ঋষিদের আলোচনায় আসবো। একটা দেখবো, এই মহাপ্রভু যখন এখান থেকে চলে যাবেন, মহাপ্রভু যখন বাংলা ত্যাগ করে প্রথম যাত্রা করছেন, তারপরে তো উনি আবার রূপ সনাতনকে টানবার জন্য আবার তাকে ওই মায়ের আছিলায় আসতে হয়েছিল, আবার রূপ সনাতনকে টেনে নিয়ে চলে গেলেন, ব্যাস। তারপরে তো ওই 18 বছর তো আর কোথাও গেলেন না। তো মহাপ্রভু যখন এখান থেকে যাবেন, বাসুদেব সার্বভৌম এর সঙ্গে মহাপ্রভুর সংলাপটি আসছি, এটা প্রাসঙ্গিক বলে প্রথমেই বলছি।
গোপীনাথ, যাকে খিরচোরা গোপীনাথ বলা হয়, গোপীনাথ মহাপ্রভুকে দেখে গোপীনাথ খিরচোরা খিরচুরি বলেছে। গোপীনাথ কৃষ্ণেরই আঙ্গিক, ভগবান শ্রীকৃষ্ণই গোপীনাথের হয়ে ওই ক্ষীরটি তাকে জুগিয়ে দিলেন। ক্ষীর সে পেল, ক্ষীর দেওয়া হলো ঠাকুরকে, ক্ষীর পেয়ে গেল। যাই হোক, মহাপ্রভু কাছে তত্ত্ব করছে। শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে, আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞান। সার্বভৌম আচার্যের সঙ্গে শিষ্যের তর্জমা হচ্ছে। অনুমান প্রমাণে নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনে ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। মহাপ্রভু বললেন অনুমান প্রমাণে নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনে ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। কৃপা দৃষ্টিতে উনি বলেন, মহাপ্রভু কৃপা দৃষ্টিতে বলেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পায়। মহাপ্রভু এই পর্যন্ত বলেন। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, তিনি বড় পণ্ডিত, বড় মাত্রায় পণ্ডিত। তিনি বেদান্তের পণ্ডিত, ব্রহ্মতত্ত্ব জানেন, অক্ষর ব্রহ্মতত্ত্ব তিনি বলেন। ব্রহ্ম প্রজ্ঞাই ব্রহ্ম, এটাই প্রজ্ঞানং ব্রহ্ম, যেটি ঋগ্বেদের তত্ত্ব, তার তত্ত্ব। যেটি আমরা বললাম যে কৌশিতকী উপনিষদের যে দেবযান, এই দেবযানটি কখন আসবে না, যখন ব্রহ্ম প্রজ্ঞার সন্ধান মিলবে, ব্রহ্ম প্রজ্ঞার স্পর্শ আসবে। সেটি আমাদের প্রজ্ঞাবান তিনি পাবেন। প্রজ্ঞা কিভাবে হবে? প্রজ্ঞা হলো তত্ত্বজ্ঞান, ঈশ্বর তত্ত্বজ্ঞান। মহাপ্রভু বললেন কৃপার দ্বারা প্রজ্ঞা লাভ হবে। ঈশ্বর তত্ত্ব যে কৃপা প্রাপ্ত হচ্ছে সে পাবে। আর তার চরিত্রটা কেমন হবে? এবার উনি বলছেন শিক্ষার জন্য, এবং আচার্য সার্বভৌম তার তো অনেক বড় পণ্ডিত, তার বিরাট দরবার। এবার তার শিক্ষার মধ্য দিয়ে জগতের কাছে তৃণ হইতে নিচ হইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভৎসনে কারণে কারে কিছু না বলিবে। কাটিলেহ তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু জল না মাগয়। এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাইবে। সদা নাম লইবে যথা লাভেতে সন্তোষ, এই তো আচার করে ভক্তি ধর্ম কোষ। ভক্তি ধর্মের কথা বলতে যখন চলে যাচ্ছেন, মায়ের সঙ্গে দর্শন হলো, এবার শান্তিপুর থেকে আবার ফিরে যাচ্ছে অদ্বৈত আচার্য ঘরে। আচার্যের স্ত্রীও সেখানে আছেন, ভক্তজন সব আছে। বলছেন ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। যদ্যাপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। তোমার সভা লাগি মোর এই অবতার, তিলার্ধ আমি তোমার সবারে ছাড়িয়া, কোথাও না থাকি সবে সত্য জানো হিয়া।
এবার হয়ে গেল, উনি পুরীধামে এসছেন, গোদাবরীর দিকে চলে গেছেন, রামানন্দের সঙ্গে সাক্ষাৎ হলো, সাধ্য সাধন তত্ত্ব হলো, নববিধা ভক্তি। রামানন্দ ওনার কাছে সাধ্য সাধন তত্ত্ব হয়ে গেছে, সেখানে কান্তা প্রেম শ্রেষ্ঠ প্রেম বলেছেন। এবার রামানন্দ পথের বার্তা চেয়েছে। সবই তো বুঝলাম, এটা কি করে অর্জন করব? মহাপ্রভু বলছেন, এটি চর্চাতে লিখেছেন, জলবিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মত ভক্ত, চাতক জলদ গতি এমতি একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। লুব্ধ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা জন যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি ভগবানের। একান্ত ভগবানের নিবেদিত মন। এবার মুকুন্দরাম লিখছেন, যে পথে যায়েন চলি শ্রী গৌর সুন্দর, সেই দিকে হরিধ্বনি শুনি চিরন্তর। যেখানে পড়ে প্রভুর চরণ যুগল, সে স্থানের ধুলি লুট করেন সকল। ধুলি লুটটি পায় মাত্র সে সুকৃতি জন, তাহার আনন্দ হয় অবশ্য কথন। কিসে শ্রী বিগ্রহের সৌন্দর্য অনুপম, দেখিতে সবার চিত্ত হরে অবিরাম। মহাপ্রভু সবাইকে মাটি দিয়েছেন হরিনাম সংকীর্তনে, ভক্তি পথে সবাইকে টেনেছে। এবার ঘটলো অঘটন। অঘটন ঘটল, নিত্যানন্দকে আদেশ করলেন সমাজে চলে যেতে। সমাজের মধ্যে কৃষ্ণনাম প্রচার করতে, সমাজের একজন হয়ে। নিত্যানন্দের আদেশ কি? কৃষ্ণনাম প্রচার সমগ্র সমাজে। কেমন করে? না, সমাজের একজন হয়ে। নিত্যানন্দ বুঝলেন আদেশের অর্থ, তাৎপর্য, এক কথায় চলে গেল। এত যে প্রেম ভক্তি, এত সব কিছু, এত সব বিশাল বিশাল ব্যাপার চলছে, তৈরি হচ্ছে, এত আনন্দ, এত কিছুর মধ্যে বিভোর হয়ে থাকা, হঠাৎ তার কাছে এই আদেশ, তিনি সমাজে আসবেন শুধু তাই নয়, সমাজের একজন হয়ে সমাজের মধ্যে হরিনাম সংকীর্তন করবেন। ভাগবত বললেন, মনসৈতানি ভূতানি প্রমোদিত বহুমানয়ান, ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। সনাতন এই পরিপ্রেক্ষিতে লিখলেন, নিরপেক্ষং মুনিং শান্তং নৈর্বর সমদর্শনম, অনুব্রজাম্যাহং নিত্যাং কুয়েয়তঃ অগ্নি রেণুভিঃ। রূপ গোস্বামীর মনে প্রশ্ন উঠেছিল। মহাপ্রভু বললেন, ব্রহ্মাণ্ড ভ্রামতে কোন ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হইয়া করহ সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সচন। সমস্ত লোকনং জীবনং শরীরং স্মৃতম,
তথা সমস্ত সিদ্ধিনাং জীবনং ভক্তি ঈশ্বরে। ভক্তি প্রচার করতে হবে। ভক্তি ধর্মের মধ্যে, ভক্তি ধর্মের দ্বারা জগৎকে মাতিয়ে দিতে হবে। ঋগ্বেদ বললেন, यत्रा वेदते आवर परश्वाः यज्ञाः अन्यो कतरो नो विवेदः याशो पुरत सदमादं सखाय नक्षत्र यज्ञाङ्कं इदं विवोचनः। জীবন পথের কর্ম নিবেদন হয়েছে শতই সপ্রয়াসে। ভাগবতী ভাব বিকাশ এসেছে এখন মনের গভীর বিশ্বাসের সরণিতে। কর্মের স্পন্দন চেয়েছে যেমন জীবনের নিত্য প্রবাহ মার্গে, তেমনই এসেছে আহ্বান ওই অনন্ত বিকাশী ভাব প্রয়াসের জীবন মাঝে। দেব বন্ধু তুমি এসেছো জীবনের মাঝে নিতে এগিয়ে অনন্ত ভাব পথে। এখন কালের প্রতিবায় হয়েছে জীবন প্রস্তুত মগ্ন কর্মের সেবা অঙ্গনে। ভাবদীপ্তির এখন প্রকাশিত হবার ক্ষণ, বিশ্বাসের আরো ব্যক্ত দৃঢ়তা। ভগবানে করে বরণ যে ভাব প্রদীপ হবে নিবেদিত ওই সমর্পণে। ঋগ্বেদের যে দেবযান, এই দেবযানের সুখে ভিত্তি করেই ঐতরেয় যে ব্রহ্মতত্ত্ব নিবেদন করলেন, সেই ব্রহ্মতত্ত্বের মধ্যে যে সৃষ্টির বার্তা, সেখানে দেবতার সৃজন করেছেন ভগবান, তারও পূর্বে মানবের সৃজন হয়েছে। দেবতা কেন না, মানবকে দেবপথে আনবার জন্যই দেবতা। সামবেদে জৈমিনী কেন উপনিষদে আসে, কেন উপনিষদে মায়ের আবির্ভাব, মায়ের 9টি রূপ কেন উপনিষদে ফুটে উঠল। অনির্বচনীয় তিনি মহাকাশের মধ্যে রয়েছেন। ইন্দ্র তার সমর্পণ দিয়ে তার পরিচয় পেল উমা হৈমবতী দেবী। প্রথম প্রতিভাত হলেন তিনি ঋগ্বেদে। ঋগ্বেদে তার পরিচয়টি দেওয়া হয়েছে জগন্মাতা অগ্নি, যেটি আমরা সাবিত্রী প্রসঙ্গে বিগত দিনে আলোচনা করেছি। এখন সামবেদে এসে তিনি এখন অবয়ব ধারণ করেছেন, তিনি জগন্মাতা অবয়ব ধারণ করে আছেন। জগন্মাতা উমা হৈমবতী রূপে তিনি বিরাজিতা। মাতৃরূপ জগতের কাছে ঋষি এবার মাতৃরূপ উপহার দিলেন। ইন্দ্র জানলেন যে এই তিনি এখন জগতের চালিকা শক্তি হবে। মহাপ্রভু যখন নিত্যানন্দকে পাঠালেন আচণ্ডালী ভক্তি ধর্ম, ভক্তি প্রেম ধর্ম শেখাবার জন্য, কৃষ্ণ নাম আচণ্ডালে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, সমাজের একজন হয়ে নিত্যানন্দ পরিবারে আবদ্ধ হলেন, সমাজের কর্মের মধ্যে যুক্ত হলেন, হরিনাম সংকীর্তনে মাতিয়ে দিলেন সকলকে। চিরে মহোৎসব সূচনা করেছিলেন, কিন্তু এটি ব্যপ্ত হলো তার পুত্র বীরভদ্রজির কল্যাণ। সমগ্র পূর্ব ভারতও সেটি ব্যপ্ত হয়ে গেল। পূর্ব ভারত ব্যপ্ত হয়ে এমন নিদর্শন আছে যে সেটি ভারতবর্ষের এখনকার যে পূর্ব দিকের যে সীমানা, সেগুলির পরে যে পরপর কয়েকটি দেশ, সেগুলোতে ছড়িয়ে গিয়েছে, ব্যপ্ত হয়েছে। উত্তরাংশের যে সীমানা, সেখানে বিপুলভাবে ব্যপ্ত হয়েছে, ছড়িয়ে গিয়েছে। এটি একটা বিপুল ফোর্স, বিপুল শক্তির আকার ধারণ করেছে। এই শক্তিটির
অবলম্বন কি ছিল? সমাজ। সমাজের মধ্যে, সমাজের কর্মের মধ্যে সবাই যুক্ত হয়ে গেলেন, আর তার মধ্যেই ভগবানকে নিরন্তর, ভগবানকে স্মরণ মনন ভজন কীর্তন সংকীর্তন। এই যে মিক্স, এই মিক্সটি আমাদের বেদের উত্তরাধিকার, এটি সামবেদের উত্তরাধিকার। ঋষি জৈমিনী ছান্দোক্য উপনিষদ উপহার দিলেন। This is one of the largest Upanishad. বৃহদারণ্যকের থেকে সামান্য কম, কিন্তু মেটেরিয়াল কন্টেন্ট ইজ সো প্রফিউজ। ছান্দোক্য নিয়ে সারা পৃথিবীতে প্রচুর গবেষণা হয়েছে। আমি পার্সোনালি ছান্দোক্য নিয়ে আলোচনায় পার্টিসিপেট করেছি জার্মানিতে, based on the questions raised by the International Center of more than one university. It's so profound that it has got the ideas penetrated down to all corners of the world. দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পর্যন্ত হয়েছে, যেখানে দক্ষিণ মেরুর দিকে আফ্রিকান রিজিয়ন থেকে সয়েল ইজ এন্ডিং, পৃথিবীর মাটি যেখানে শেষ হয়ে যাচ্ছে তারই কাছাকাছি। People are having the discussions. Close to Russian border, যে নেশনস গুলি আছে সেখানে যে ভাবধারাগুলি উঠেছিল, সেখানে গত লাস্ট 50 ইয়ার্স এর মধ্যে যে আমাদের যে ছন্দ তত্ত্ব, এই ছন্দ তত্ত্ব নিয়ে নানাভাবে গবেষণা হয়েছে, নানাভাবে মানুষ দৃকপাত করেছে। নটরাজ শিবের যে নটরাজ মূর্তি ইউরোপের গবেষণাগারে, গবেষণা কেন্দ্রে বিপুল ভাবে, বিশাল ভাবে যে ব্যাপ্ত হলেন, বিশাল ভাবে অঙ্গীকৃত হলেন, those who have selected, they are not from India. এমন নয় যে ভারতবর্ষের 4টে লোক গিয়ে সেখানে পুশ করে দিয়ে আসতো। এবার ideated and accepted by the most dignified, honored, top-ranked scientists of the world. কেন? সময় যে চলছে, the clicking of the time, based on the rhythm, সত্যের পথের মাঠ সংখ্যায় বেদের লেখা যদি কেউ পড়ে থাকেন ভুল করে বা কষ্ট করে, তাহলে দেখবেন ওখানে কণা এবং ঢেউ, পার্টিকেল অ্যান্ড দ্য ওয়েভ, এটা ব্রহ্মতত্ত্বের সঙ্গে কেমন ভাবে আছে। যারা বিজ্ঞানের সঙ্গে পরিচিত, they know very well that wave particle duality was a question almost during the entire 6 to 7 decades of the last century. It could not be resolved fully by Einstein. There are a lot of other scientists who had joined the team and sequence after de Broglie, Enrico Fermi, Stephen Hawking, then Roger Penrose, David Bohm, all in sequence. Particle and wave. শেষে এই সিদ্ধান্তে এসেছেন, নাসা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। তার থেকে আধুনিক সমাজে যে কম্পিউটার যেখান থেকে এখন এসে দাঁড়িয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার উপরে দাঁড়িয়ে আছে, সেটি হলো থিওরি অফ আনসার্টেনটি অ্যান্ড থিওরি অফ কেওস। থিওরি অফ আনসার্টেনটি একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল মডেলে বলা যেতে পারে, del x into del t is equal to k constant। অর্থাৎ দুটি ডিসপ্লেসমেন্ট, দুটি চেঞ্জের যখন একটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা কম্বাইন করা যায়, দুটো চেঞ্জ, সময়ের চেঞ্জ এবং অন্য যে কোনো প্যারামিটার, হয় মুভমেন্টের চেঞ্জ, মনের চেঞ্জ, প্রাণের চেঞ্জ, কাজের চেঞ্জ, বস্তুর চেঞ্জ, গতির চেঞ্জ, অ্যাক্সিলারেশনের চেঞ্জ, কোনো একটা চেঞ্জ, সময়ের সঙ্গে এটাকে যখন কম্বাইন করা হবে তখন সে একটা প্যাটার্ন দেয়।
এই প্যাটার্নটা হচ্ছে একটা ওয়েব। ঋষি বলছে তুমি যখন সাধন মার্গে প্রবেশ করবে, যেটি মহেশ্বরীর কথা বলেছিলাম, তারা যে প্ল্যাটফর্মের উপরে এই ভাবনাগুলিকে তুলেছিলেন, very nicely they have done it. I respect them. I have personal experience being with them for more than 7 days. Intrinsically with them, as an internal person with them long back at an early age. What they've done is, যখন সাধন তত্ত্বের মধ্যে when you are into deep meditation, ডিপ মেডিটেশনের মধ্যে কি হবে, সেই ডিপ মেডিটেশনের মধ্যে you are gradually, when your mind is detached from everything, when you are alone within yourself and you are now connecting with God, যখন কনসিয়াসনেস ভগবানের সঙ্গে যুক্ত হতে চাইছে, এমন যখন হয়েছে, সেই সময়ে you will find that you are a particle. কেমন পার্টিকেল না দেখা যাচ্ছে না, কেমন না বিরাট মহাকাশের মধ্যে একটা বিশাল অন্ধকার, আর মহাকাশে ঝিলঝিল করছে আলো, আর বিশাল এক অন্ধকার সাম্রাজ্যের মধ্যে ইউ আর দেয়ার, আর একটা জোনাকির চেয়েও অনেক ছোট, অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র একটা কোনো আলোর উৎস সেখানে একটা আলোর কণা হয়ে উঠে যাচ্ছে। ইউ আর লাইক দ্যাট পার্টিকেল অফ লাইট, and that particle of light is an element, inseparable element of the entire consciousness. এই জগতের যত এন্টায়ার জগতের যে চেতনাটা রয়েছে, এই ব্রহ্মাণ্ডের যে চেতনা, যেটি মহাপ্রভু ওকে বললেন, মহাপ্রভু ওকে সেটি বললেন, অসম্ভব সুন্দরভাবে তিনি বললেন, সমস্ত লোকানাং জীবনং সলিল স্মৃতম তথা সমস্ত সিদ্ধিনাং জীবনং ভক্তি ঈশ্বরতে ব্রহ্মাণ্ড ভ্রাজতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করহে সেচন। নিত্যানন্দ এখানে অ্যাড করলেন, নিত্যানন্দ বললেন কীর্তন উন্মাদ, কীর্তনে উন্মাদ হয়ে যাবে। কি কীর্তন না? ভগবানের নাম স্মরণ মনন কীর্তন। সেই কীর্তন কেউ শোনে না, অন্তরের মাঝে সে কীর্তন, সে উন্মাদ হয়ে কি করবে না? কীর্তন উন্মাদ সেই জগৎ প্রকাশ করবে, অর্থাৎ জগতের মধ্যে জগৎটাকে সে গড়ে তুলবে। কেমন করে গড়ে তুলবে? কর্মের মধ্য দিয়ে গড়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন। আনফর্চুনেটলি এই মন্ত্রটি কোনো কোনো জায়গায় খাওয়ার আগে যেন খাওয়ার মন্ত্র, ইট ইজ নট দ্যাট। ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবিহি ব্রহ্ম অগ্ন ব্রহ্ম আহুত, এটাকে করেছে ব্রহ্ম না হুতম, এইভাবে দাঁড় করিয়েছে। এটা নয়। ভাগবত গীতার মূল সংস্কৃত যে ভাগবত গীতা, সেখানে এটা ব্রহ্ম আহুত, ব্রহ্ম এব তেন গন্তব্যাং ব্রহ্ম কর্ম সমাধি। এটা কিসের পটভূমিতে ভগবান বললেন তা করলেই বোঝা যায়। এর থেকে আগেই ভগবান বললেন, গত সংজ্ঞস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসঃ দুনিয়ায় আচরিত কর্ম সমগ্রং প্রবিদিত। তুমি কর্মের মধ্যে কর্মটাকে যোগ্য রূপে, জীবনের যোগ্য কি? নিবেদন। তোমার জীবনের এই কর্মটি হলো নিবেদন। তুমি যখন যোগ্য কর্ম করবে, অর্থাৎ যে কর্মটি তোমার কাছে যোগ্য কর্ম হলো, সেই কর্মটি নিবেদন। তুমি কিভাবে সেটি পারবে? অর্জুনকে বললেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येन एव योगेन मां ध्यायन्तु उपासते। ভক্তি যোগ বলছে, অর্জুনকে বলছে,
যে আমাকে অনন্য চিন্ত হয়ে কর্মে ডুবে যায় সে ভক্তি লাভ করে। মহাপ্রভু ভক্তি লতা বীজ সিঞ্চন করতে বললেন, তারপরে তিনি ওকে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? ভক্তি লতা বীজ সিঞ্চন করো কর্মের সাম্রাজ্যকে, কর্মের উদ্দীপন নিয়ে এসো। যদি মিডিয়াল পিরিয়ডের সোশিয়োলজি স্টাডি করা হয়, একটা স্টাডি আছে সেটা খুব আংশিক, বেঙ্গলের একটা পার্ট স্টাডি আছে, সেটা ওই মার্টিমা হুইলার ওরা যখন ল্যান্ড রিফর্মের স্টাডিটি করে তার মধ্যে স্টাডির একটা অংশ আছে। দেখা যাবে যে ওই সময়ের পরে এই যে স্মল স্মল, এখন যেমন এসএমই, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, খুব ছোট, তারপরে একটু ছোট, একটু মানে তার থেকে একটু বড় কিন্তু ছোট, তারপরে মিডিয়াম, এরকম ধরনের কাজ করে। সেকেন্ড অর্ডারের পর যেটি সুইজারল্যান্ড হলো, সুইচ ইকোনমিটা কিভাবে গড়ে উঠলো, রিবিল্ড করলো ওরা রিবিল্ড করলো স্মল স্মল, মাইক্রো স্মল, মাইক্রো স্মল। ওদের যে ওয়াচ মেকিং এর যে ইনস্ট্রুমেন্টস গুলো, যে সাপ্লাই চেনটা, সবটাই ওরা ডিসেন্ট্রালাইজ ছোট 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 ক্ষেত্রে ছড়িয়ে দিল। এমনকি কিছু কিছু এলিমেন্ট গুলো ওরা হাউস হোল্ড করে দেয়। এই সব দিকেই কর্ম হচ্ছে, কাজ হচ্ছে, সবাই কাজে নেমে পড়েছে। এমন নয় যে সেই বিশাল বিশাল ফ্যাক্টরির চাকা ঘুরছে, সেখানে দলে দলে মডার্ন টাইমস যেমন চার্লি চ্যাপলিন বললেন, দলে দলে যাচ্ছে আবার দলে দলে ফিরছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো ছোট ছোট স্মল স্মল। এই সময় আমাদের যে রুরাল সেক্টর যে সোশ্যাল অ্যারাউজাল, বাইরের ফোর্সরা আছে, ওই পাঠান মহলরা এসে সব নষ্ট করে দিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে সমাজের একটা জাগরণ শুরু হলো। দ্যাটস দ্য ইকোনমিক রেজাল্ট অফ দি চৈতন্য মুভমেন্ট। চৈতন্য মুভমেন্টের একটা সোশিও ইকোনমিক রেজাল্ট আছে। আনফর্চুনেটলি ইন্ডিয়ান স্কলাররা এখনো সেদিকে মনোযোগ দেয়, বিকজ যারা এই ফিল্ডে গবেষণা করে, দে আর মোস্টলি অবসেসড বাই সাম এক্সটার্নাল থিওরিজ। তাদের দৃষ্টিতে এগুলো পড়ছে না, বাট ফিউচারে এগুলো হবে। এগুলো দেখা যাবে যে তখন ছোট 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 চারদিকে উদ্যোগ শুরু হয়ে যাবে। এটা একটা নিদর্শন পাওয়া যাবে, এই যে যখন অষ্টপ্রহর, 24 প্রহর এগুলো হয়, হু স্পন্সর দেয়? এটার জন্য বড় বড় মানি পিপল, তারা কেউ স্পন্সর এরকম গড়ে ওঠেন। তারা ছোট ছোট এন্টারপ্রাইজ, যারা ভগবানে বিশ্বাস করে কাজে নেমে জীবনে ফল পেয়েছে, সেই সব ছোট ছোট এন্টারপ্রাইজ যারা বড় হয়েছে, বিশাল বড় হয়নি কিন্তু বড় হয়েছে, ভগবানে বিশ্বাস করে ভগবানকে অবলম্বন করে কাজে নেমেছে, তারা জীবনে দাঁড়িয়েছে, তারাই সেই ভাবনা, সেই ধারণা, সেই মত, সেই ভক্তির সেই রথকে এগিয়ে নিয়ে গেছে। মহাপ্রভু বললেন অর্জুনকে, গত সংজ্ঞস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেত সাহা জ্ঞায় আচরিত কর্ম সমগ্রম প্রবিলিয়াত। এটা তুমি কিভাবে এই যজ্ঞায় অবস্থিত কর্ম? বললেন ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্ম আহুত। তুমি কর্মটাকে ভগবানে অর্পণ করো। হবি কি? ঘি। ঘি কি? শক্তি। ও বার্ন করে শক্তি দেয়। কে শক্তি দেবে? ভগবান শক্তি দেবে। ভগবানকে স্মরণ করো। হি উইল গিভ ইউ দি স্ট্রেংথ টু মুভ ফরওয়ার্ড। আর কি? ব্রহ্ম অগ্ন, তুমি তার মধ্যে ভগবানের জন্য আগুনের স্পৃহা রচনা করো অন্তরে, আর ভগবানকে আবাহন করো। ব্রহ্ম আহুত, ভগবানকে আবাহন করো। ব্রহ্ম এব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধি। তুমি যে কর্মের মধ্যে প্রবেশ করছো সেটি হলো ভগবানের জন্য কর্ম, তাই ভগবানকে বরণ করে সেই কর্ম তুমি করো। অর্জুনকে তিনি বুঝিয়ে বললেন ভক্তির মধ্যে কেমন করে প্রবেশ করবে অর্জুন।
শ্রেয় হি জ্ঞানম অভ্যাসম জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। বলেন যে তুমি জ্ঞানযোগে যাও, জ্ঞান খুব ভালো, জ্ঞানযোগ খুব ভালো, তার থেকে তুমি যদি ধ্যানে প্রবেশ করো, ধ্যানের দ্বারা ভগবানের সন্ধান পাবে, সেও ভালো। কিন্তু তার চেয়েও তুমি বড় যদি আরো ভগবানের ভক্তি পেতে চাও, ভক্তি পেতে হলে তোমাকে কি করতে হবে? কর্ম ফল ত্যাগ করে এগিয়ে যেতে হবে, অর্থাৎ কর্মের মধ্যে যেতে হবে, ফল বাসনা ত্যাগ করে, নিষ্কাম কর্ম। তখন তুমি ভাগবতী প্রশান্তির মধ্যে প্রবেশ করবে। অর্জুনকে তিনি সর্বশেষে এসে বলছেন, অর্জুন কর্ম তোমাকে করতে হবে মোক্ষ যোগে। কিভাবে? স্বভাব येन कुक्त কৌন্তেয় নিবদ্ধ স্মেন কর্মণা কর্তুম ন ইচ্ছসি যৎ মোহাৎ করিষ্যসি অবসহ পিতা। তুমি যদি নিজে ইচ্ছা নাও করো, তুমি আবিষ্ট হয়ে কর্মের মধ্যে প্রবেশ করে যাবে। এখন একেবারেই মোক্ষ যোগের শেষে সে ভক্তির শেষ ফুল স্টপ যেখানে ভগবান দিচ্ছেন, সেখানে অর্জুনকে কর্মের মধ্যে আবিষ্ট হওয়ার জন্য বলছেন। আর বলছেন, চিন্তা করুন, তুমি যদি কর্মের মধ্যে আবিষ্ট হয়ে যাও, নিষ্কাম কর্মের প্রতি প্রবিষ্ট করো, তখন তুমি জানবে ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে ইহ তিষ্ঠতি অর্জুনঃ ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র অরুরানি মায়া। যখন ভগবানকে বরণ করবে, তখন ভগবান স্বয়ংই তোমার হৃদয় খন্দরে অবস্থান করে তোমাকে এগিয়ে নিয়ে চলে যাবে, যেন তুমি যেন আবিষ্ট হয়ে এগিয়ে চলেছ, এমন ভাবে এগিয়ে নিয়ে যাবে। বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরং শান্তিং স্থানং প্রাপ্স্য শাশ্বতম। ওই ভগবানকে তুমি স্মরণ করো, ওই ব্রহ্ম সনাতন তাকে স্মরণ করো, তাকে স্মরণ করে তুমি এগিয়ে চলো। এই ভারত পথিক, তুমি এগিয়ে চলো তাকে স্মরণ করে। তুমি তাকে স্মরণ করে জীবনের পথে এগিয়ে চলো, তুমি সর্বভাবে সেখানে বিজয় লাভ করবে। এরই পরিপ্রেক্ষিতে তিনি শেষ আহ্বানটি জানালেন। ভগবান অর্জুনকে শেষ আহ্বানকে বললেন, মন্মনা ভাব মদভক্ত মদযাজি মাং নমস্কুরু মাম এব ভস্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে সর্বধর্ম্যান পরিত্যাজ্যাং মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই পরপর শেষ কনক্লুড করছেন 5টা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। This is the conclusive point of Bhagavad Gita. যারা এই সিদ্ধান্ত করে আছেন বা এই সিদ্ধান্তকে প্রচার করে, এই সিদ্ধান্তটি আমাদের ভারতবর্ষের যে শাস্ত্রসম্মত নয়, সেটি বোঝা যাচ্ছে। এখন আমরা উপনিষদের বাকি প্রসঙ্গগুলি পরে আলোচনা করব। আমরা আজ ঋগ্বেদ এবং সামবেদের প্রসঙ্গ আলোচনা করেছি। ভক্তি শাস্ত্রের উৎপত্তি সামবেদ থেকে। ঋষি জৈমিনী হলেন ভক্তি শাস্ত্রের উৎস। জৈমিনীর গুরু হলেন ঋষি বশিষ্ঠ। বশিষ্ঠ জৈমিনী। এবার ভক্তি শাস্ত্র দুটি ভাগে ভাগ হয়ে গেল, একটি ভাগবতের ভক্তি আর একটি হচ্ছে কর্মের ভক্তি। আবার সেই দুটি ভাগ এসে মিশে গেল। This I told to one scholar of Europe, that when you are talking about the vibration, theory of vibration, Chanda Tattva Jakhon, when you're talking about the theory of vibration, the moment you are into the vibration, you are into a process of transcendence.
The mind is now gradually getting away from, disconnected from all the illusory things of the world, all the negatives of the world, all the enemies of mind, all the impurities of the mind. Get in touch with God, think of God, you understand the vibration, the connection between the particle and the wave. When you are into this devotion, that's the wave. Bhakti একটা ঢেউ, কেমন ঢেউ না, যখন প্রাণকণা বা জীবকণা, চেতন কণা যখন ভগবানের ভক্তির মধ্যে মিশে যায়, তখন সে একটি ঢেউে 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 এগিয়ে যায়। The wave carries it forward. এটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হৃদদেশে আমি বসে আছি, তুমি একবার ঠিকঠাক একবার বরণ করে দাও। Once you accept God without any kind of prejudice to anything in the world, যখন তুমি totally, when you have accepted God totally 100% without any delusions, without any thoughts of the past or any surrounding, then you find God is there, always holding your hand and taking you forward. ওই সারদা যে বললেন, তুমি খাটে শুয়ে আছো, তোমার খাটটা নিয়ে কেউ চলে গেল ওই স্বর্গধামে, ইন্দ্রের ওখানে গিয়ে রেখে দিয়ে আসো। ঘুম ভেঙে দেখছো তুমি ইন্দ্রের ওখানে চলে গেছো, তুমি দেবতা হয়ে গেছো, নিজেই দেবতা হয়ে। Like that, you have a transcendence. ঋষি পৈল বললেন, তুমি দেবযান পেয়ে যাবে, ভগবান তোমাকে দেবযানে সেখানে আহ্বান করে নিয়ে যাবেন। এটা এমন নয় মৃত্যুর পরে আত্মা নিয়ে চলে গেলেন, তা নয়। তোমার মধ্যে চেতনার ট্রান্সফরমেশন ঘটবে, তোমার চেতনার বিবর্তন ঘটবে, তোমার চেতনা তখন ট্রান্সফরমেশন ঘটবে, এটা ঊর্ধ্বগামী হবে, নবীন চেতনা প্রাপ্ত হবে। চেতনা তখন ব্রহ্মচেতন তোমাকে স্পর্শ করবে, জীবনের মাঝে ব্রহ্মচেতন এসে আবিষ্কৃত করবে, ভগবানকে বরণ করে বিপুল জগতের কর্মপথে। কেমন কর্ম না, ভগবান শ্রীকৃষ্ণ, এটা আলোচনা আমাদের চলতে থাকবে। তিনি বললেন সত্য রজতম, এই যে চরিত্র স্বভাবকে বললেন, স্বভাব কিভাবে গড়ে উঠবে, সত্য রজতম এইভাবে তোমার স্বভাব গড়ে উঠবে। তুমি সত্য স্বভাবে যেই চলে যাবে, তখন তোমার এই দিকে যাওয়ার মতিটা শুরু হবে, কিন্তু ওটাতেই শেষ নয়, দৈবিক গুণ প্রাপ্ত হতে হবে। আসরিক গুণের মধ্যে থাকলে হবে না, ওইসব সরল ঋতু সব আসরিক গুণ, আসরিক গুণে থাকলে হবে না। ওই যে অ্যাডাম স্মিথ বলেছে মানুষ পশু, ওইসবের মধ্যে থাকলে হবে না। এই মাসলো বলেছে মানুষ পশু, ওইসবের মধ্যে থাকলে হবে না। ভগবানকে বরণ করতে হবে। ওইসব নিচুতা বর্জন করে, এই যারা এই সমস্ত নিচুতা প্রচার করেছেন সেগুলোকে ফেলে দিয়ে, দূরে ফেলে দিয়ে ভগবানকে বরণ করতে হবে। দ্যাট ইজ ট্রু, দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ অফ হিউম্যান সোসাইটি, আলটিমেট ট্রুথ অফ দ্য সিভিলাইজেশন। গড ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ দ্য সিভিলাইজেশন। ভগবানকে বরণ করতে হবে। আর জগৎ কর্মের মধ্যে, বিপুল কর্মের মধ্যে, সৎ কর্মের মধ্যে, সত্য গুণাশ্রিত কর্মের মধ্যে, দৈবিক গুণের চরিত্রের অধিকারী হয়ে কর্মের মধ্যে বিপুল ভাবে নিজেকে ব্যক্ত করতে হবে। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, কর্মের মাঝে, কর্মের মাধ্যমে এই মুক্তি, মুক্ত লাভ যিনি চাইছেন, তার প্রাপ্ত হওয়ার পথে উন্মোচিত হয়ে হে প্রভু। আমরা এখন বেদমন্ত্র উচ্চারণ করবো, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, मनः मे वाचि प्रतिष्ठिता,
श्यामानि श्रुतं मे मा प्रहसिहा वेदस्य अनेनोदितेन अहोरात्रां संददामि सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारमवतु वक्तारम् शांति 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 पयन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् अहं ब्रह्म निराकुर्यात् माम ब्रह्म निराकरो निराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ओम शांति 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 ओम पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 ओम शांति 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 ओम सहनो भवतु सहनो भुनक्तु ओम शानो भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम
शांति 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 ॐ शान्ति शान्ति शान्तिः ओम शांनो मित्रः शांगुरुनः शांनो भवति आर्यो महा इंद्रः बृहस्पतिः शांनो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय नमो ब्रह्मणे नमः शिवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मसि त्वमेव साक्षात् ब्रह्मसि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदामि तद्वक्तारामवतु तद्वक्तारामवतु अवतु माम् अवतु वक्ताराम् अवतु मामवतु वक्ताराम् ओम शांति 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 ॐ शान्ति शान्ति शान्तिः ओम भद्रं कर्णेभिः देवा ॐ भद्रं कर्णेभिः देवा भद्रं पश्येमाक्षवीर्यजोत्रा भद्रं वयं वै दुष्टवां शतनोभिः सत्येम देवहितायो ओम शांति 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 আমরা এখন 2 মিনিট ধ্যান করব নাও 2 minutes of meditation এখন 2 মিনিট ধ্যান Ego, powering on.
জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানে শেষ করছি। আমরা আবার আগামী রবিবার বিকেল 5:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মিলিত হব। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। সবাই ভালো স্যার প্রণাম নেবেন স্যার, টাচিং ইউর হোলি ফিট স্যার, প্রণাম। উইশ অল দ্য বেস্ট। প্রণাম স্যার।